ক্লাস 6, 7, 8, 7, 6 এই তিনটা ক্লাস আমাদের সন্তানদের জন্য বড় রিস্ক। এটা হলো উঠতি বয়স, কিশোরেরা যৌবনে পদার্পণ করবে, 6 থেকে 7-এ যাবে। 6-এর পাঠ্যসূচিতে এমন কিছু চিন্তা চেতনা ধ্যান ধারণা ঢুকায় দেওয়া হচ্ছে। আর ছোট ছোট বাচ্চা যারা কিশোরীরা সবেমাত্র যৌবন প্রাপ্ত হবে, এদের চরিত্র নিয়ে নৃশংসতার আচরণ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا أصل له ولا مثل له لا مثل له ولا مثيل له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا ورسولنا وأولانا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا ربك حتى يأتيك اليقين وقال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কুরআনুল কারীমের একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি গভীর মনোযোগ, কারণ আমাদের দিলের ভিতরে ঢুকছে দুনিয়ার নানান রকমের রোগ। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই পোহাইতেছি চরম দুর্ভোগ। কথা কয় না? ঠিক না বললেও তো ঠিক, খাবার মতো চাই রয়েছেন কেন? কথা কন না কেন? ঠিক না বে ঠিক? যদি আমাদের দুর্ভোগ না হতো, কপাল পোড়া না হতো, দ্বীনি মজলিসে মানুষ নাই, বাজার ঠেলার জায়গা নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ ভাই, আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহ কি? আমরা সবাই মিলে যদি আল্লাহকে বড় বলে ডাক দেই, আল্লাহ কি 1 ইঞ্চি বড় হবে? আরো ধীরে বলেন, আওয়াজ সামিয়ানার বাইরে যেতে পারে তো। আজকে মুসলমানদের ঈমানের আওয়াজ নিম্নগামী হওয়ার কারণে গোটা দুনিয়ায় মুসলমান মার খাইতেছে। আজকের দুনিয়ায় লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিজের দেশ থেকে বিতাড়িত, এমনকি পৃথিবীর জমিনটা রক্তে লাল হচ্ছে। সে রক্তটাও মুসলমানের। কারণটা কি? কারণ একটাই, অলস জাতি হয়ে গেছি আমরা। কাফের বেঈমানরা পিঠে তুলে নিচ্ছে আমাদের পিঠের চামড়া। আমরা যেন এখন হয়ে গেছে সুরে দেওয়া বলদ, দামরা দামরা, শরীর আছে কাজে নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদু রাব্বাকা। খেয়াল করলে অর্থটা বুঝতে পারবেন। আল্লাহ বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। একটু মিটার চার্জে আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। একটু জবানটা নাড়েন। জবান কে দিয়েছেন ভাই? একটু কথা বলেন তো দেখি। আল্লাহ বড়। আল্লাহ কি? আমরা সবাই মিলে যদি আল্লাহকে বড় বলে ডাক দিই, আল্লাহ 1 ইঞ্চি বড় হবে? পক্ষান্তরে পৃথিবীর বুকে যত মানুষ আছে, আপনি মগ বলেন, মুরং বলেন, চামার বলেন, ডোমার বলেন, হাড়ি বলেন, সাঁওতাল বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, মূর্তি পূজারী, পুতুল পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, এক কথায় বর্তমান দুনিয়ায় প্রায় 800 কোটি মানুষ। এই সব মানুষগুলো একত্রিত হয়ে যদি আমার আল্লাহকে বড় বলে ডাক নাও দেয়, বলেন তো দেখি আমার আল্লাহ কি আধা ইঞ্চি ছোট হবে? তাহলে যারে বড় বলে ডাক দিলেও বড় হয় না, যারে বড় বলে ডাক না দিলেও ছোট হয় না। তাহলে কেন তিনি আমাদের সামনে মেলে ধরলেন এই বরত্বের বায়না? আপনার আমার পয়গম্বর স্বচ্ছ করে দিয়েছেন সে আয়না। আল্লাহর কোন বান্দার বান্দি যদি আল্লাহকে বড় বলে ডাক দিয়ে দেয়, আরশের মালিক আল্লাহ জগতের সব মখলুকের সামনে ওই বান্দা আর বান্দিকে বড় বানায় দেয়।
হৃদয়ের গভীর থেকে স্রষ্টার নামটা সমস্বরে একত্রিত হয়ে ভালোবাসা ভরে সকলেই ডাক দিয়ে বলি তো দেখি আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। দুনিয়ার নিয়ম, সন্তান যদি মাকে মা বলে ডাক দেয় মার কলিজা ভরে যায়। এই সন্তানের বাপ, আমার মতো যারা মজলিসে বসে আছেন, আপনার সন্তান যদি আপনাকে আব্বা বলে ডাক দেয় আপনার কলিজাটা ফুলে ফেপে ওঠে। আরশের মালিক ডাক দিয়া কয় বান্দা, পাপ করতে করতে তুই তোর কলিজাটা একেবারেই করে ফেলেছিস কান্দা। কপালের নিচে দুইটা চোখ থাকার পরেও হয়তো তুই হয়ে আসিস জনমের আন্ধা। হয়তো তোর দিলের ভিতরে লেগে গেছে দুনিয়ার ধন সম্পদের ধান্দা। আমি আল্লাহকে প্রাণ ভরে ডাক দিয়া আমার দরওয়াজায় যদি একবার দিতে পারিস কান্দা, তোর অতীত জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব রে বান্দা। मायूस न हो अहल ज़मीं अपनी खता से। अल्लाहु अकबर। मायूस न हो अहल ज़मीं अपनी खता से, तकदीर बदल जाती है मुज़्तर की दुआ से। तकदीर बदल जाती है मुज़्तर की दुआ से। निराश न हो जगतबासी देखे तुम्हार पापेर पहाड़। निराश न हो जगतबासी देखे तुम्हार पापेर पहाड़। ওদির হয়ে করলে দোয়া পাল্টে যাবে ভাগ্য তোমার। ফকিহ আবুল্লাহ সমরকন্দি এক আজীব ঘটনা বর্ণনা করছেন। বান্দা যদি মাবুদের দরওয়াজায় ফিরে যায়, হৃদয়ের গভীর থেকে যদি ডাক দিয়া বলে আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, আরশের মালিক আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে তোর আসতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ কইরা আমার কুদরতি কোলে উঠাই নিতে দেরি করব না। বাজ আ বাজ আ গর কাফেরো গোবর বুতপুরস্তি बास आ ई दरगाहे माँ दरगाहे उम्मीद नीस्त सदबार अगर तौबा शिकस्ती बाज आ इन्नल्लाह युहिब्बुत तव्वाबीन। ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি এক আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করেন। নবীর এক সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে ওমর। নামটা শুনছেন না? একটু হা করেন, একটু যদি না করেন শব্দ তাহলে আমি বুঝবো যে আমার কথাই বুঝতেছেন না। আমি কিন্তু হয়ে যাব জব্দ, আমার আলোচনাও হয়ে যাবে একদম স্তব্ধ। আমার কথা কি বুঝতেছেন? ওমর তো আমাদের মতো লেবেন্ডিস জন্ডিস মার্কা মুসলমান, তাই না? কি ওমর নরম না গরম? আওয়াজ যেভাবে দিলেন গো, আমি তো পাইতেছি লজ্জা শরম। ওমর গরম না নরম? কেমন গরম? বুখারীর বর্ণনা না, ওমর রাস্তা দিয়ে হাইটা গেলে শয়তান পর্যন্ত ওই রাস্তা মারায় না। আল্লাহু আকবার বলেন।
ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি, বলেছেন হযরত রাসূল আকরাম শেষ পয়গম্বর। আমার পরে নবী হতো যদি কেউ, ঠিক হতোই সে ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তাহার, বারে বারে গেছে খুশি। আল্লাহু আকবার। এ ছিল মুসলিম শাসক, আর বর্তমান আমাদের মুসলিম শাসক। সেই সময়ের শাসক নিজের সর্বস্ব হারিয়ে দেয়, গায়ের জামাটা লম্বা হলে জনতার সামনে কৈফিয়ত দিতে বাধ্য হয়ে যায়। আর বর্তমান সময়ের মুসলিম শাসক ফকন্নি থেকে জমিদার হয়ে যায়। ঠিক না কইলেও ঠিক, কথা কন না কেন, ঠিক না ঠিক? হযরত ওমর রাস্তা দেয়া যায়। চমৎকার একটা তথ্য আপনাদেরকে দিয়ে দেই, বান্দা যদি মাবুদের দরওয়াজায় ফিরে যায়, আরশের মালিক আল্লাহ তারে কেমনে মাফ কইরা দেয়। এ বন্ধু, হযরত ওমর রাস্তা দিয়ে হাইটা যায়, এক নওজোয়ান যুবক দেখতে পায়, রাস্তার পাশে দাঁড়ায়া যুবক চোখের পানি ফেলে হাউমাউ করে কান্দে। হযরত ওমর কিনারায় গেছেন, ডাক দিয়া বলেন, লিমা তাদাররু ইয়া শাবাব, এই যুবক কান্দিস কেন? যুবক তার ঘটনার বিবরণ যখন ওমরকে দিয়ে দিছে, ওমরও শুইনা হাউমাউ করে কান্না জুড়ে দিয়েছে। ডাক দিয়া বলে, চলো তোমার নবীর দরওয়াজায় নিয়ে যাই। আল্লাহর পয়গম্বরের কিনারায় যুবকরা নিয়ে আসছে। হযরত ওমর কান্দে আর ডাক দিয়া বলেন, ওগো সরকার, এই যুবকের পাপের বিবরণটা আপনার শোনা দরকার। আল্লাহু আকবার বলেন। সরকারে দো আলম নবী, আপনার আমার পয়গম্বর নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী। কোন নবী? যে নবী সম্পর্কে আল্লাহ বলেন, আমি হইলাম রব্বুল আলামিন, আমার বন্ধু হলো রাহমাতুল লিল আলামিন। जहां तक है रुबूबियत खुदा का, जहां तक है रुबूबियत खुदा का, वहां तक है नबूवत मुस्तफा का। शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मुहम्मद का गुलामी, हकीकत में मुहम्मद का गुलामी। अल्लाहु अकबर। अल्लाह बोलेन, कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह। ও নবী, জগতের মানুষগুলোকে আপনি বলে দিন, ওরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, আমি আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতটা পাইতে চাই। এ ঘোষণা কার? আল্লাহ। জোরে বলতে অসুবিধা কি? জোরে বলেন আল্লাহ। আসল কথা হলো, ভালো মন্দ সব কিছু হয়ে গেছে মিশ, এবার খালি নৌকা নৌকা করছে, করতে পারে নাই ধানের শীষ, এই জন্য সব কিছু ঢিসমিস। কথা কয় না কেন? কথা কয় না কেন? আহা, আমরা সকলেই আল্লাহর ভালোবাসা পাইতে চাই, আল্লাহর জান্নাতটা পাইতে চাই। কারা কারা দুটো হাত উঁচু করে একটু দেখান তো, দেখেন তো কোনো বর্ণ চোরা কপাল পড়া আছে নাকি যে হাত তোলে নাই? হাত টান করেন, বলেন আল্লাহ। হয় নাই? কলিজার গভীর থেকে বলেন, আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো।
জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহ কবুল করুন। আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। গভীর মনোযোগ। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের ইবাদত করো যতদিন পর্যন্ত তোমাদের দেহে প্রাণ থাকে। কারণ জান থাকলে আমরা পাস, মরলে আমরা লাশ। মরলে কি লাশ। আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতদিন তোমাদের দেহের ভিতরে জান থাকবে তোমরা তোমাদের রবের ইবাদত করো। প্রশ্ন হয় আমরা কেন রবের ইবাদত করব? আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা। जुज़ इबादत निस्त मक़सद अज़ जहाँ, जुज़ इबादत निस्त मक़सद अज़ जहाँ। আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, বন্দেগী করার জন্য আল্লাহর মখলুকের অভাব আছে? জিন এবং মানুষ। তুমি সামনে বসে হাইসা আমারে কইরালে দিলে বেহুশ। হ্যাঁ, জিন এবং মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এই ঘোষণা কার? সবাই বলেন কার? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ শুধুমাত্র একমাত্র তার ইবাদত করার জন্য বানাইছেন। এখন প্রশ্ন হলো তার ইবাদত করার জন্য আমাদেরকে কেন বানাইছেন? আমরা ইবাদত করলে পাবো কি? রসগোল্লা না মিষ্টি? আমরা হলাম আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আলোচনা কিন্তু শুরুও হয় নাই, আরম্ভ হয় নাই। শুরু হবে হবে এরকম একটা ভাব চলতেছে। এতক্ষণ তো শুধু হাহুতাশ করলাম যে হায়রে লোক বুঝি হবে না, তো এখন দেখতেছি যে না কিছু লোক হয়েছে। আলহামদুলিল্লাহ। শোনেন শোনেন, কপাল যদি হয় পোড়া, বিশ্ব পয়গম্বরও দিতে পারবে না জবাব। কথা বলে আমার পাশে কাবা ঘরের মেহমান বসা, আমার দিকে তাকান। এই মজলিসে অনেক আছেন যারা বাইতুল্লাহ সফর করে এসেছেন। প্লিজ লুক এট মি, আমার দিকে তাকান। এটা যদি খানায় কাবা হয়, কাবার পাশে হলো সাফা মারওয়া পাহাড়। এ দোস্ত, রব্বে কাবার কসম করে বলছে দুটো হাত বারবার কাবার দেওয়ালে লাগাইছি, বারবার নবী কামলি ওয়ালার রওজার পাশে রিয়াজুল জান্নায় বসে বসে চোখের পানি ফেলে মাওলার দরবারে কেঁদেছি। এটা যদি খানায় কাবা হয়, কাবার পাশেই হলো সাফা মারওয়া পাহাড়। সাফা পাহাড় মারওয়া পাহাড়ের মাঝামাঝি জায়গা হলো আবু জেহেলের বাড়ি। কার বাড়ি? চেনেন তো নাকি? চেনেন না? আপনাদের আত্মীয় হয়তো। এই নর্দমার নামটা মানুষের কাছে এত ঘৃণিত, এত ঘৃণিত, এই ১৫০০ বছর পর্যন্ত কোন বের হবেন একা তো উভয়ের সঙ্গে হয়ে যাবে দেখা। কিন্তু হেদায়েত যদি কপালে না থাকে লেখা, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আবু জেহেলের রাস্তাটা হয়ে যায় বেকার। হেদায়েত কার হাতে? সবাই বলেন একসাথে, হেদায়েত কার হাতে? হেদায়েতের মতো দৌলত আল্লাহ আমাদেরকে দান করুন। আর একটু জোরে বলেন আমিন। আমরা সবাই জানি একটা লোকের জন্য পয়গম্বরের দিলটা বড় পেরেশান। দৌড়ায় গিয়া লোকটার মাথা কোলের মধ্যে নিয়ে নবী আমার কাঁদেন আর ডাক দিয়া বলেন চাচা যান, আপনার মৃত্যু শয্যায় আমি আইসাছি, আপনার মুখে লাগাই দিলাম আমার কান। ইমানের কলেমাটা শুধু একবার আপনি আমারে শোনাইয়া যান,
আমি আপনার ভাতিজা ওয়াদা করতেছি মৃত্যুর পরে কবর জগতে আল্লাহ জান্নাতের নিয়ামত আপনাকে করবে দান। কত বড় গোল্ডেন চান্স! কলেমা পড়বে, মরবে, আর জান্নাতের গাড়িতে চড়বে। সুবহানাল্লাহ বলে। নবীর কোলে মাথা রেখে চাচাই ডাক দিয়া কয়, বাবা মুহাম্মদ, আমি জানি তুমি তোমার আল্লাহর মহামূল্যবান সম্পদ। সুবহানাল্লাহ। নবীজির কলিজা ফুলে উঠেছে। হ্যাঁ, এইবার কাম হবে। কাম কার হাতে? এই কথা কয় না, কথা কয় না, কার হাতে কাম? আপনার আমার পয়গম্বর চাচার মাথাটা একদম বুকের কাছে উঠাই নিছে। মৃত্যু শয্যায় শায়িত পয়গম্বরের চাচা নবী কাঁদেন, চোখ থেকে মুক্তার দানার মতো পানিগুলো টপ টপ করে গাল বেয়ে বেয়ে পড়ে যায়। চাচায় ডাক দিয়া কই, বাবা রে, পৃথিবীর কেউ না জানুক, মৃত্যুর আগ মুহূর্তে তোরে দিয়া যায় গোপন একটা তথ্য। তুই আল্লাহর পয়গম্বর, তোর উপরে নাজিল হওয়া কোরআনটা অক্ষরে অক্ষরে সত্য। নবী আমার আনন্দ চিত্তে ডাক দিয়া বলেন, কুল ইয়া আম্মি, ও চাচা বলেন, এরপরে কি বলবেন? ডাক দিয়া বলে, বাবারে, আমি তোর জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত তোরে আমি চিনি। জন্মের আগেই তুই তোর বাপ হারাইছিস, জন্মের পরে তুই তোর মা হারাইছিস। যেই সময় আমার বাবা তোর দায়িত্ব নিল, আমার বাপও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মক্কার কোনো মানুষ তোর সঙ্গে করে না দেখা। আমি নিজের চোখে দেখেছি তুই বড় একা। এ আমি তোর চাচা, তোরে আমার আপন সন্তান বানায় নিছি। আল্লাহু আকবার বলেন। বর্ণনায় আসছে, আপনার আমার পয়গম্বর যখন একা চোখের পানি ফেলে কাঁদেন, এই নবীর চাচা নিজে গিয়ে মাথায় হাত দিয়ে ডাক দিয়ে কয়, মোহাম্মদ কান্দিস না, তোর মা নাই তো কি হয়েছে, তোর বাপ নাই তো কি হয়েছে, আজকের পর থেকে আমার বিবি ফাতেমা তোর মা। আল্লাহু আকবার বলো। হয় নাই? কলিজার গভীর থেকে বলেন আল্লাহু আকবার। আজকের পর থেকে আমি তোর চাচা হব বাপ। বাড়ি থেকে বিবিরে ডাক দিয়া কয়, বিবিরে, মুহাম্মদের মা নাই, বাপ নাই, আমারও বাপ নাই। ও কই যাবে, কোথায় থাকবে, কি খাবে, দরকার নাই। আমার তো অনেকগুলো সন্তান, আমার সন্তানদের খাওয়ানোর আগে তিন সন্তানটারে খাওয়াইবা। আল্লাহু আকবার বলে। নবী আমার কাঁদেন আর বলেন, নাম নাম ইয়া আম্মি, ও চাচা, আপনি সঠিক বলেছেন, সত্য বলেছেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ইউহিব্বুকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, জীবনের শেষ প্রান্তে এসে গেছি, দুনিয়ার সব কিছু আমার কাছে এখন বাসি, তবে তোরে বলে যাই, আমি তোর চাচা, কিন্তু প্রাণের চাইতো তোরে বড় বেশি ভালোবাসি। নবী কান্দেন, ডাক দিয়া বলেন, চাচা, আপনি যেমন আমারে ভালোবাসেন, আমিও আপনারে ভালোবাসি। তবে চাচা, এই ভালোবাসার দাবিতে আপনারে বলি, শুধু কলেমাটা কেউ শুনবে না, কেউ জানবে না, কেউ দেখবে না, কেউ বুঝবে না। আমি নবী বুঝবো। পরলৌকিক জীবনে ময়দানে মাশরে আমি আপনার ভাতিজা, আপনারে ওই মাঠেও খুঁজবো। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া কই, বাবারে, তোর মহব্বত আর ভালোবাসা আমার কলিজায় কেমন। গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, আমার বন্ধুর আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমার বন্ধুর আনুগত্য করতে পারো,
আমি আল্লাহ বললাম আমি নিজেই তোমাদেরকে ভালোবাসবো, আমার বন্ধুর ভালোবাসার কারণে তোমাদের মাফ করে আমার শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত তোমাদেরকে দিয়ে দেব। একদম সংক্ষিপ্ত করে বলে দেই, বিরক্ত হচ্ছেন? একদম সংক্ষিপ্ত করে বলে দেই, আল্লাহর পয়গম্বর বারবার পিড়াপিড়ি করছেন, ও চাচা কলেমাটা পড়েন, ঈমানটা আনেন, কিন্তু চাচা বারবার শুধু কথা পেঁচায়। ডাক দিয়া কয়, মুহাম্মদ আমি কিন্তু কোনোদিন তোরে বাধা দেই নাই। যেদিন তাওহীদ আর রিসালাতের দাওয়াত আরম্ভ করলি, মক্কার কাফিররা একত্রিত হয়ে তোরে ঘেরাও করে ধরলো। আমি তোর গার্জিয়ান হিসেবে আমাকে দায়িত্ব পড়লো আমার উপরে। ওরা সবাই ডাক দিয়া বলেন, আপনার ভাতিজারে সামলান। আমি ডাক দিয়া বললাম, কি হয়েছে? ওরা বলল, আমাদের লাত ও জাহুবুল নাইলা মানাতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, এই স্লোগানটা বন্ধ করান। আপনার আমার নবীর দিকে তাকায় চাচা ডাক দিয়া বলে, বাবা ওরা তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আমার কাছে, এখন তুমি বলো কি করবা? কথাটা মনের গভীর হৃদয় দিয়া শুনলেন। তুমি বলো কি করবা? আমার নবী সেদিন কাঁদেন আর ডাক দিয়া বলেন, চাচা ওরা যদি আসমানের চাঁদ আমার এক হাতে আয়না দেয়, আসমানের সূর্যটা যদি আর এক হাতে আয়না দেয়, এরপরেও যদি বলে লা তুজাহুবুল নাইলার কথা বলতে হবে, ও গো চাচা আমি সব কিছুর সঙ্গে দেব পাল্লা, এরপরও আমি হৃদয়ের গভীর থেকে বলবোই আমার মালিক একমাত্র আল্লাহ। তুমি কি ভুলে গেছো? সেদিনও আমি বজ্রকণ্ঠে বলেছিলাম, আজকের পর থেকে আমার ভাতিজা মুহাম্মদ যা বলবে যা করবে তোমরা বাধা দিতে পারবে না। প্রয়োজন বোধে আমি তার সামনে সীসা প্রাচীর ঢালা হয়ে দাঁড়ায় যাব। এই জন্য ইতিহাস প্রমাণ, আপনারা সবাই জানেন নবীকে 3 বছর জেলখানায় বন্দী রাখছে। শাহাদে আবু তালেবের পাহাড়ের গুহার ভিতরে বের হতে দেয় নাই, ভিতরে কাউকে ঢুকতে দেয় নাই। নবী এবং নবীর সাহাবীরা ঘাস লতা পাতা খায়া গরু ছাগলের মতো পায়খানা করছে। চাচা আবু তালেব ডাক দিয়া কয়, তোমার মোহব্বতে একমাত্র শুধুমাত্র তোমার ভালোবাসার কারণে আমি স্বেচ্ছায় তোমার সঙ্গে 3 বছর কারাবাস করেছি। আপনার আমার পয়গম্বর চাচার মাথাটা বুকের মধ্যে এমন ভাবে জড়ায় ধরছেন, নবীজির অতীত চিন্তাগুলো কলিজাটা ভেঙে টুকরো টুকরো করে দেয়। নবী আমার কাঁদেন আর বলেন, ও চাচা আপনি যা বললেন সব সত্য কথা বলেছেন, একটা সত্য স্বীকারোক্তি দিয়ে দেন। এমন সময় চাচা কাঁদেন আর ডাক দিয়া বলেন, বাবা ভাতিজা মুহাম্মদ মৃত্যুর আগ মুহূর্তে যদি কলেমাটা পড়ে আমি মুসলমান হয়ে যাই, মক্কার লোকেরা মনে করবে জাহান্নামের ভয়ে বুঝে আমি কলেমা পড়লাম। না না আমি পারবো না, তোমার ঈমান আনতে পারবো না। আপনার আমার পয়গম্বরের কলিজাটা ভেঙে যেন টুকরো টুকরো হয়ে যায়। নবী আমার মাথাটা উপরের দিকে উঠায়া আরশের মালিককে ডাক দিয়া বলেন, আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরিল যারে যা আমার বন্ধুকে বল যেন বন্ধু করে না নার্ভাস ফিল। আমি আল্লাহ দিই নাই আমার কুদরতের রশিটারে ঢিল। আমার বন্ধু যারে চাইবে হেদায়েত সে পেয়ে যাবে, এমনটি হইতে পারে। আরো ধীরে বলেন, হইতে পারে না। কোরআনের আয়াত নাযিল হলো, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, আপনি যাকে ভালোবাসবেন মহব্বত করবেন হেদায়েত তারে দিয়া দেবেন, এটা হইতে পারে না। বরং আমি আল্লাহ যারে চাইবো, ও হোক হাবশি গোলাম, হোক কুসরি বিশ্রী, হোক ঠোঁট মোটা, হোক জগতের সবচাইতে বেশি কালো, এরপরেও বেলালের কলিজাটা আমি মাওলার দরবারে বড় ভালো।
হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এবার বলেন তো দেখি, আমরা ইবাদত করব কার? গোলামি করব কার? যদিও বলতেছি মুখে, আসলে এর বাস্তব চিত্র নাই আমাদের বুকে, যার কারণে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই মরতেছি ধুকে ধুকে। কথা বলেন, কথা বলেন। এই এখান থেকে শুরু করে এই গোটা মাঠে যে কজন মানুষ আমরা বসে আছি, যদি গণনা করা হয় 10 মিনিট লাগবে না, বা লাগলো 10-15 মিনিট, এর পরেও দেখা যাবে এই মাঠে এমনও লোক বসে আছি আল্লাহর মেহেরবানিতে আজকের ফজরের নামাজ পড়ি নাই। কথা কেন না কেন? এই যুবক, কথা কস না কেন? সত্যটা স্বীকার কর, কথা বল, ঠিক না বে ঠিক? এমনও লোক বসে আছি জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, রাত 9:30 পার হয়ে যাচ্ছে, নিয়ত করে রাখছি আল্লাহ দিলে এসাও পড়বো না। আমাদের কাজ আর স্বীকারোক্তির সঙ্গে মিল আছে? এই কথা বলেন, মিল আছে? আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা তোমাদের রবের ইবাদত করো যতদিন পর্যন্ত তোমাদের দেহের ভিতরে জান থাকে। এই শোনেন, রবের ইবাদত মানে খালি নামাজ পড়া না, রমজান মাসে শুধু রোজা রাখা না, মাল নিসাব পূর্ণ হলে শুধু যাকাত দেওয়া না, মাল থাকলে শুধু বাইতুল্লাহ জিয়ারত করে সে হাজী ঢং সেজে থাকা না, বরং আপনার আমার দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজ আল্লাহর হুকুম এবং নবীর তরিকার পালন করার নামই হলো ইবাদত। আপনি পায়খানা করবেন, পেশাব করবেন, এটা আটকাতে পারবেন? এই কথা কেন পারবেন না? পায়খানা তো করবেনই, পেশাব তো করবেনই, কিন্তু নবীর তরিকা অনুযায়ী যদি করেন, নবীর বাতলায় দেওয়া পথ আর মত অনুযায়ী যদি করেন, বাম পা দিয়া বাথরুমে ঢুকবেন তো পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। পয়গম্বরের তরিকা অনুযায়ী পেশাব করবেন, পয়গম্বরের তরিকা অনুযায়ী পায়খানা করবেন। তো আল্লাহর নবী বলেন, তুমি পায়খানা করো নাই, পেশাব করো নাই, তুমি আল্লাহর ইবাদত করলা। ব্যবসা করা এটাও ইবাদত, কিন্তু আমাদের ব্যবসা আর ব্যবসা আছে? আরো ধীরে বলেন, আছে? চমৎকার একটা ঘটনা মনে পড়ছে, 5 মিনিট নাও লাগতে পারে, বলবো বলবো বলবো। পরন্ত বিকেল, ডুবন্ত সূর্য, পশ্চিম গগনটা রক্তিম আভায় লালে লাল হয়ে গেছে। বর্ষার মৌসুম, বিকেল বেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আপনার আমার পয়গম্বর মদিনার বাজারে ঢুকছেন, বিকেলের স্নিগ্ধ লাল রক্তিম আভার সূর্যালোক কিরণ ছড়াইছে। পয়গম্বর মদিনার বাজারে ঢুকছেন, বড় বাজার, সেটা হলো আটার বাজার। কারণ মক্কা মদিনার মানুষের প্রধান খাবার হলো রুটি, আর আমাদের এটা খায় একদম ভরায়া টুটি। নবী বাজারে ঢুকছেন, লাইন ধরে আটার দোকানদারের বসা। আল্লাহ নবী এক মোনার থেকে লক্ষ্য করে দেখতেছেন, সবার আটার উপরে পানি পড়া, বৃষ্টি হয়েছে, হালকা হালকা বৃষ্টি, ফিরফিরি পানিতে আটার উপরে ভিজে গেছে, কিন্তু একজন মানুষের আটা একবারে চকচকা, একদম ফকফকা। আপনার আমার পয়গম্বর কাছে গিয়া আটার দিকে নজর করে ডাক দিয়া বললেন, এই তুমি কি বৃষ্টির পরে আসছো? ও কয়, লা ইয়া মুহাম্মদ, ওগো নবী, আমি বৃষ্টির পরে আসি নাই তো, আগেই আসছি। তো নবী বলেন, সকলের আটা ভিজা, তোমারটা শুকনা, ঘটনাটা কি? এখন তো লেগে গেছে দ্বন্দ্ব, ব্যবসায়ীর জমান বন্ধ, ও আর কথা কয় না। পয়গম্বর হাতটা গোছাইয়া আটার ভিতরে হাত ঢুকাই দিছে। কায়দা না বেকায়দা? কথা কয় না, কায়দা না বেকায়দা? এরকম কারবার আমরাও করি মোটামুটি আল্লাহর মেহেরবানিতে। পয়গম্বর ভিতরে হাত ঢুকাই দিছেন, ভিতর হাত ঢুকাই দিয়া ভিতর থেকে এক মুষ্টি আটা টান দিয়া বের করছেন, তো আটা ছোটে না, মোটা হয়ে গেছে। তার মানে
ভেজা আটাটা ভিতরে ঢুকাই দিয়া ভিতরের শুকনো আটাটা উপরে দিয়ে দিছে, মানুষকে ধোকা দিয়ে দিছে। শুকনা মনে করে কিনবে, কিন্তু জাত ধরাটা বাড়ির গিয়া খাবে। কথা বলে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই সাহাবী তুমি এটা কি করলা? মনে রাখবা قال رسول الله صلى الله عليه وسلم التجار فجار। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এমনও ব্যবসায়ী আছে যারা ফুজ্জার, ফাসিক, যারা ধোঁকাবাজ। মনে রাখবা, যদি ধোঁকা দিয়া ব্যবসা করে ময়দানে মাহশরে জাহান্নামীদের সঙ্গে উঠবা। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আত-তুজ্জারু সাদুকুল আমিন, আত-তুজ্জারু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহর নবী বলেন, ব্যবসায়ী যদি সত্যবাদী হয়, ব্যবসায়ী যদি আলামিন হয়, আমি নবী বলছি এমন ব্যবসায়ী নবী রাসূল শহীদ সিদ্দিকদের সঙ্গে মাওলার জান্নাতে যাবে। তাহলে কি বোঝা গেল? শুধু নামাজ পড়া ইবাদত? কথা কয় না। তাহলে আমাদের জীবনের দৈনন্দিন প্রত্যেকটি কাজ ইবাদত হবে যদি আল্লাহ এবং তার রাসূলের হুকুম অনুযায়ী করতে পারি। মৃত্যুর পরে কবর জগৎটা আল্লাহ বানায় দিবেন আপনার আমার জন্য জান্নাতের ঘর বাড়ি। যে কথাটা বলতেছিলাম, বান্দা যদি মাহবুবের দরবারে মাফ চায়, আল্লাহ মাফ করবেন না? হ্যাঁ করবেন। সাহাবী হযরত ওমর নওজোয়ান যুবককে সঙ্গে করে নিয়ে নবীর দরবারে গেছে। মনে আছে না ভুলে গেছেন? ফকিহ আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি এক আজীব তত্ত্ব বর্ণনা করছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এই যুবক কি হইছে বলতো দেখি। তুমিও কান্দো, ওমরও কান্দে, তোমাদের কান্নার কারণটা কি? যুবক ডাক দিয়া বলেন, ওগো সরকার, আমার এই হৃদয়ের হাহাকারের কথা আপনাকে বলা বড় দরকার। ও নবী, আমার সমস্ত শরীরে ধরে গেছে কাফন, আমি বাজারে বিক্রয় করে লাশের চুরি করা কাফন, লাশের চুরি করা কাফন। মানুষ মরলে রাতের অন্ধকারে গিয়া লাশের কাফনগুলো টান দিয়া বাজারে বিক্রয় করি, ওই পয়সা দিয়ে আমি আমার জীবন পরিচালিত করি। কিন্তু নবীজি, গত রাত্রে এক ভয়ঙ্কর ঘটনা ঘটছে। এই মদিনার এক মহিলার ইন্তেকাল হইছে। আমি তো তকে আছি কখন রাত লাগবে। রাত্রি বেলায় আমি গিয়া কার কবরটা খনন করছি। কাফন একটা একটা করে দেহের সব কাপড়গুলো যখন আমি টাইনা নিছি, ওগো নবী আমার দিকে তাকান। আমি একজন নওজোয়ান যুবক, আমি নজর করে দেখি এই মাইয়াতটা একটা মৃত মহিলা, ষোড়শী যুবতী, সুন্দরী রূপবতী মহিলা, যার রূপের দিকে তাকাই আমি চোখ ফিরাইতে পারি নাই। আমার হুঁশ নাই যে এটা মৃত না জীবিত। ওগো পয়গম্বর, শয়তানের ধোঁকায় পড়া নফসের খাহিয়াত পূর্ণ করতে গিয়া ওই লাশের সঙ্গে আমি জেনায় লিপ্ত হয়ে যাই। ওর সঙ্গে আমি জেনায় লিপ্ত হয়ে গেছি। জেনা থেকে যখন আমি উঠছি, কবর থেকে উঠছি মাত্র, এমন সময় আরশের মালিক আল্লাহ ওই মাইয়তের জবান খুইলা দিছে। আল্লাহু আকবার। বলেন তো দেখি, আমার আল্লাহ তাআলা মৃত মানুষের মুখ থেকে কথা বলাইতে পারেন কিনা? আর একটু ধীরে বলেন, পারেন কিনা? চমৎকার একটা হাদিস শোনায় দেই, মিশকাত শরীফের হাদিস। পয়গম্বর মূসা, নামটা শুনছেন? খুব নরম মেজাজের মানুষ তো। হ্যাঁ, নরম না গরম? কেমন গরম গো, যে ফেরেশতাকে থাপড়ায়া চেহারা থেকে চোখ খসায় ফেলছে। এটা নিয়ে আল্লাহর কাছে গিয়া কয়, আল্লাহ এমন এক পয়গম্বর বানাইছেন, দেখেন কি করছে। কয় কি করছে? কয় থাপড়ায় আমার চোখ খসায় ফেলছে। আল্লাহু আকবার বলেন। এখন আপনি বলতে পারেন একটা থাপ্পড়ের এত ওজন কেমনে হয়? আরে কেমনে হয়? একজন পয়গম্বরকে আল্লাহ তাআলা সর্বনিম্ন 40 জন যুবকের শক্তি দান করে।
তো 40 জন যুবকের শক্তি যদি একজনের ভিতরে আসে, এটার ওজন কম হবে তো? হ্যাঁ, আপনারা জানেন না যে কিপ্তি একজনের সাথে তর্ক করতেছিল, মুসা পয়গম্বর বাজারে গেছে, গিয়া দেখে খড়ি বিক্রেতা ওর সঙ্গে তর্ক করতেছে ক্রেতা। তো খড়ি বিক্রেতা ডাক দিয়া কয়, মুসা দেখো তো এই লোকটা আমার সাথে শুধু তর্ক করে, আমি বাজার থেকে বন থেকে কাঠ কেটে এনে বিক্রি করতেছি, ও আমার এই দাম নেবে না। কয় কি হয়েছে? কয় আমি যা দিয়ে নিব তাই দিতে হবে। তো মুসা আলাইহিস সালাম গরম তো মারছে একটা, তো একটা মারতেই লোকটা সৌদি আরব চলে গেছে। সৌদি আরব পর্যন্ত। আমি যখন চট্টগ্রাম পটিয়া মাদ্রাসায় লেখাপড়া করতাম, হঠাৎ এক সময় খুব ডায়রিয়া, তো পটিয়া মেডিকেলে আমারে নিয়ে গেছে, সিট নাই। তো আমার সঙ্গে দিনাজপুরের 2 জন সাথী ছিল, তেরা কায়দা করে ওদেরকে ম্যানেজ করছে 2টা ডাব দিয়া। কি দিয়ে? ডাব দিয়া ম্যানেজ করছে। তো আমার সিট হয়ে গেল। এমন সময় একটা বাচ্চা নিয়ে আসছে, ডায়রিয়া, মারাত্মক ডায়রিয়া, বাচ্চাটা নড়তেছে, হাত পা নাড়তেছে। এরপরে এটাকে যখন বেডে রাখছে, ডাক্তার পরীক্ষা করা আরম্ভ করছে, স্যালাইন দেবে। এমন সময় ডাক্তার বলে ও নাই, মারা গেছে। তো ওই দিক দিয়ে একটা পাগল যাইতে ছিল, ও যখন শুনছে যে মারা গেছে, ও তখন ও ফুয়াইবা সৌদি আরব গে গই, চট্টগ্রামের ভাষায় দেখো 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 বাচ্চা এটা সৌদি আরব চলে গেছে। মুসা পয়গম্বর একটা গোরস্থানের পার্শ্ব দিয়ে হাইটা যায়, নজর করে দেখেন একটা যুবকের কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। আল্লাহর পয়গম্বর দেখলেন, চলে গেলেন। কিছুক্ষণ পর যখন তিনি ফিরতেছেন, এমন সময় দেখেন আরে যেই কবরে কিছুক্ষণ আগেই আগুন জ্বলতেছিল, এখন দেখি ওই কবরবাসী ফুলের বিছানার মধ্যে আরাম করতেছে। পয়গম্বর মুসা ডাক দিয়া বললেন, ইয়া আবদাল্লাহ কুম বিইজনিল্লাহ। এ বন্ধু, গভীর মনোযোগ দিয়া কথাটা শুনবেন। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে এমন যোগ্যতা দান করেছিলেন যে আল্লাহর নির্দেশে মৃত মানুষকে আল্লাহ তাআলা তাদের হাত দ্বারা জীবিত করাইতে পারতেন। এমন তো কোন নবীর মুজিজাও ছিল, যেমন ঈসা পয়গম্বরের মুজিজা ছিল। উনি রাস্তা দিয়ে হেঁটে গেলে, কোনো গোরস্থানে গেলেই কবরের কিনারায় দাঁড়ায় ডাক দিয়া বলতেন, ইয়া আব্দাল্লাহ কুম বিইজনিল্লাহ, এই আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে ওঠো। হাজার হাজার বছরের পুরাতন লাশ কবর থেকে জিন্দা হয়ে উঠে যেত। আর একটু ধীরে কোন সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি হর চে খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হর চে খাহি আকুনি, মুর্দারা জিন্দা ববখিশ জিন্দারা ভেজা কুনি, মুর্দারা জিন্দা ববখিশ জিন্দারা ভেজা কুনি। মুসা পয়গম্বর কবরের কিনারায় দাঁড়ায় ডাক দিয়া বললেন, হে আল্লাহর বান্দা উঠো তো দেখো, উঠো, আল্লাহর হুকুমে উঠো। নওজোয়ান যুবক কবরের পারে উঠে গেছে। পয়গম্বর ডাক দিয়া বলেন, কিছুক্ষণ আগে আমি এই রাস্তা দিয়ে যাইতে দেখলাম তোমার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, এখন দেখি তুমি ফুলের বাগানে আরাম করতেছো, ঘটনাটা কি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর মুসা শোনেন, আমি যখন দুনিয়া ছাইরে আসি, আমার বিবি ছাড়া দুনিয়ায় আর কেউ ছিল না। আমার ছেলে ছিল না, মেয়ে ছিল না, আমার বাপ ছিল না, মা ছিল না, কিন্তু আমার বিবির গর্ভে আমার সন্তানটা ছিল। আমার পাপের কারণে আল্লাহ তাআলা এই কবরের ভিতরে আমার জাহান্নামের আযাব দ্বারা ভরপুর কইরা দিয়েছে। জাহান্নামের আযাবে আমি অতল তলে তলিয়ে গেছি। ওগো আল্লাহর পয়গম্বর, কিছুক্ষণ আগে আমি যেই সন্তানটা আমার বিবির গর্ভে রাইখা দুনিয়া ছেড়ে চলে আসছিলাম, আমার সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, জন্ম নিছে, আমার বিবি এটারে লালন পালন করছে, হাঁটতে শিখছে, কথা বলতে শিখছে। তো কিছুক্ষণ আগে আপনার অনুসারী এক আলেমের কাছে আমার সন্তানটারে নিয়ে গেছে। আমার সন্তানটাকে নিয়ে ওই আলেমের কাছে হাজির করে ডাক দিয়া বলেন, হুজুর, এই সন্তানের বাপ নাই, আমার স্বামী নাই, আমার সংসারে কেউ নাই। এই সন্তানটা যখন আমার গর্ভে আমার স্বামী দুনিয়া থেকে নিয়েছিল বিদায়,
ও হুজুর, আমি আমার বাচ্চাটাকে আপনার কাছে দিলাম, তৌরাতের ইলম আপনি শিখাবেন, আল্লাহর ইবাদত আপনি তাকে শিখাবেন। ও মুসা পয়গম্বর, আমার ছোট্ট বাচ্চাটার সামনে নিয়া ওই আলেম যখন সবে মাত্র বিসমিল্লাহ পড়াইছে, যখন জবান দিয়া উচ্চারণ করছে বিসমিল্লাহির রহমানির রহিম, বাচ্চাটা বলছে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম, যিনি রহমান এবং যিনি রহিম। আমার বাচ্চাটা যখন সবে মাত্র এই আয়াতটা পড়ছে, তো আরশের মালিক আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারা দেখ, আমার এই বান্দাটা জাহান্নামের আগুনে জ্বলতেছে, অথচ তার শেষ বংশধর সন্তানটা নিষ্পাপ একটা বাচ্চা আমার পেয়ারা বান্দার কাছে এসে আমি আল্লাহকে রহমান আর রহিম বলে ডাক দিতেছে। আল্লাহু আকবার। এই ফেরেশতারা, এই নিষ্পাপ নিষ্কলঙ্ক সন্তানটা যখন আমারে রহমান আমারে রহিম কয়া ডাক দেয়, আমি আল্লাহ রহমান আর রহিম হওয়ার কারণে যদি তার বাপের কবরে জাহান্নামের আগুন জ্বলে, তাহলে আমার নামের রহমান রহিম নামের অপমান হয়ে যায়। যা ফেরেশতা যা, ওর সন্তানের বিসমিল্লাহর বদৌলতে আমি আল্লাহ ওর বাপের কবর আযাব মাফ করে দিলাম। আপনার আমার পয়গম্বর সরকার দু আলম নবী কমলিওয়ালা, যার প্রেমে গোটা পৃথিবী মাতওয়ালা, আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের সামনে যুবক গিয়া ডাক দিয়া বলেন, ওগো সরকার, আমি যখন কবর থেকে অপকর্ম কইরা লাফ দিয়া উপরে উঠে পড়ছি, এমন সময় ওই মাইয়িতের জবান খুলে গেছে। ওই যুবতী চিৎকার দিয়া দিয়া কবর থেকে বলতেছে, রে যুবক, হাজার হাজার মাইয়িতের সামনে তুই আমারে বেইজ্জত করলি। আল্লাহ যদি আমারে ক্ষমতা দিত, এই কবর থেকে তোরে উঠতে দিতাম না। যা যা, ময়দানে মাশরে আল্লাহর আদালতে তোরে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। যুবক ঘটনা বর্ণনা দেয়, হযরত ওমর কান্দে, আপনার আমার নবী কাঁদেন, ডাক দিয়া বলেন, হে যুবক, এত বড় পাপ তুই করলি কেমনে? আমি নবী ভেবে পাই না তোর কি হবে। যখন বলছে আমি নবী ভেবে পাই না তোর কি হবে, যুবকটা একটা দৌড় দিয়া মদিনা সাইডে চলে গেছে। কত দূর গেছে কেউ জানে না। একদিন যায়, 2 দিন যায়, 5 দিন যায়, সপ্তাহ যায়, 10 দিন যায়, 20 দিন যায়, 30 দিন পার হইয়া 40 দিনের দিন হযরতে জিবরিল আমিন আপনার আমার পয়গম্বরের সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীকে ডেকে ডেকে 3টা প্রশ্ন করতেছে। 1 নম্বর, ইয়া রাসূলুল্লাহ মান রাব্বুকা, ওগো নবী আপনি বলেন তো আপনার রব কে? সবাই বলেন তো দেখি, আমাদের রব কে? আমাদের স্রষ্টা কে? আমাদের মালিক কে? আমাদের তৈরি করেছেন কে? মালিক কে? আল্লাহর নবী বলেন আমার আল্লাহ। এবার জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, মাফ করনে ওয়ালার মালিক কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। বন্ধু, সন্তান যদি অপরাধ করে দৌড়াইয়া গিয়া যদি বাপের পা জড়ায় ধরে আর বলে, আব্বা ভুল করছি, আমারে মাফ কইরা দেন, পৃথিবীর এমন কোন নিষ্ঠুর বাপ নাই যে সন্তানকে মাফ করবে না। আবার যদি অপরাধ করে সন্তান দৌড়ে আসে বাপের পা জড়ায় ধরে ডাক দিয়া বলে, আব্বা একবার ভুল করছিলাম, শয়তানের ধোকায় আবার ভুল করে ফেলছি, আপনি মাফ করে দেন। এরপরেও বাবা মাফ করে দেয়। তৃতীয়বার যদি একই অপরাধ করে সন্তান বাপের পা জড়ায় ধরে কান্দে আর বলে, ভুল করছি মাফ করে দেন, তো বাপের ভিতরে শুরু হয় হাহাকার। বাপ বলতে থাকে দিয়া হুঙ্কার। এই কপাল পোড়া কয়বার 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 কথা বলে না কেন? কয়বার
একবার করলে মাফ করলাম, আবার করলে মাফ করলাম, আবার তুই একই পাপ করিস, যা তোর মাফ হবে না। আরশের মালিক ডাক দিয়া কয়, বান্দারে 1000 বার অপরাধ কইরা তুই আমার দরওয়াজায় ফিরে আসবি, আমি আল্লাহ কথা দিচ্ছি, কারণ আমি জানি তুই করবি না ফরমানি, আমি আল্লাহ তোর প্রতি করব মেহেরবানি। আমি জানি আমি ছাড়া তোর আর কেউ নাই, তোরে মাফ করবে এমন সাধ্য কারো নাই, এজন্য তুই ফিরে আসবি, আমি আল্লাহ কথা দিচ্ছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। বান্দারে নৈরাশ হোস না, আয় আয় আমি মাওলার দরবারে ফিরে আয়। তুই আসতে দেরি করবি, আমি আল্লাহ তোরে মাফ করে আমার কোলেই শুধু উঠাই নেব তা না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। কই পাবেন এমন দরদি মালিক? কোথায় পাবেন এমন দরদের স্রষ্টা যিনি বলেন তোমারে শুধু মাফ করব? না না, তোমার অতীতের জিন্দেগির যত গুনাহ আছে আমি আল্লাহ নেকি দ্বারা বদলাইয়া তোর মর্যাদা বাড়াই দেব। কানেকশন হয়নি, এদিকে তো হয়ে যায়, খুব কষ্ট হচ্ছে আপনাদের। আমি আর কি কথা বলবো, আমি তো শুরু করতে করতে গেছে আধা ঘন্টা, এতে আমারও ভেঙে গেছে মনটা। তবে আজকে আপনাদের সামনে অত্যন্ত প্রাণবন্ত গানে, গজলে, সুরে, স্বরে মাঠ একেবারে ঝড়ে কাঁপ তুলে দেবে আমার অত্যন্ত স্নেহের, আমাকে সবসময় বাজান বাজান বলে ডাকে, আজকের মাহফিলের প্রধান আলোচক, স্বর্ণপদক প্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী হযরত হাফেজ কারি মাওলানা সালেহ আহমদ এনাম এই সামান্য সময় পরেই আমাদের মাঝে আসবেন। এখনো যারা বাইরে মনে করতেছেন যে ওনার আলোচনা শুরু হবে যখন আমি যাব তখন, কিছু মানুষ এরকম আছে না, এই কথা কন না কেন, আছে না নাই? তাদের প্রতি বিনীত অনুরোধ করছি, আমি ঘোলা করে পানিটা ঘোলা করে দিলাম, মানে ভিতরে যা মাছ আছে আমার স্নেহাশিস ধরবে, অসুবিধা নাই। আপনারা যারা বাইরে আছেন দয়া করে এখনো তাড়াতাড়ি ভিতরে চলে আসেন। আমি আমার আলোচনার শেষ প্রান্তে এসে গেছি, কারণ শুরুই করতে পারলাম না, শেষে করব কখন? আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করব কার? সবাই বলেন কার? কতক্ষণ? বাঁচবো যতক্ষণ। কতক্ষণ? বাঁচবো যতক্ষণ। আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন। হয় নাই, কলিজার গভীর থেকে বলেন আমিন। শুধু আমিন বললে হবে না, আল্লাহর ইবাদত করা লাগবে, শুধু মুখে দাবি করলে হবে না, বাস্তবে প্রমাণ দিতে হবে। বললাম আমি মুসলমান, কিন্তু আমার চেহারা, আমার পোশাক, আমার আশাক, আমার চলা, আমার ফেরা, আমার উঠা, আমার বসা, আমার খাওয়া দেখে বোঝা যায় না যে আমি মুসলমান না বেঈমান। কথা বলে আরেকটু দিনে বলে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে শেষবারের মতো বলেন, আমরা ইবাদত করব কার? গোলামি করব কার? সরকারে দু আলম নবী ডাক দিয়া বলেন, ও জিবরিল, মাফ করার মালিক হলেন আল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়া বলেন, নবীজি এই 3টা প্রশ্নের জবাব আল্লাহ আমার কাছে, আপনার কাছে জানতে চাইছিলেন, এই জন্য আমি আপনার কাছে প্রশ্ন করেছি। আমার কিন্তু ইচ্ছে ছিল না। ফকিহ আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন আপনার কাছে আজ থেকে 40 দিন পূর্বে একটা যুবক আসছিল, যে তার পাপে অনুতপ্ত হইয়া আপনার কাছে আসছিল। নবী আপনি তারে ক্ষমা করেন না। এই মদিনার সবচাইতে উঁচু পাহাড়ে ওই যুবক আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে এখন তার চোখ দিয়া রক্ত পড়তেছে।
মালিকের দরবারে সে এতই কান্না করেছে যে আরশের মালিক আল্লাহ তাআলা তার মাফ কইরে দিছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমাদের রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমাদের দেহের ভিতরে থাকবে জান। এ মুসলমান, গভীর মনোযোগ দিয়ে আমার শেষ কথাটা শুইনা যান। যদি মরতে পারি নিয়া কলিজায় ঈমান, নবী বলেছেন কবর জগতে আল্লাহ জান্নাতের নিয়ামত আমাদেরকে করবে দান। কই হুজুর আমি যুবক মানুষ, বাপের বয়স হোক, দাদার বয়স ভাই, একটু দাড়ি টাড়ি উঠো, বিয়ে শাদী করি, বাচ্চা কাচ্চা হোক, মুরব্বী হয়ে যাবো, টুপি পরমো, নামাজ পড়মো, আল্লাহ আল্লাহ করমো। এখন এই ইয়ং বয়সে একটু কি আছে না নাই? এই কথা কন না কেন, আছে না নাই? এমন কিছু বাপ নামক অভিশাপও আছে যে নিজে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহ আল্লাহ করে, আর নিজের সন্তানটা ঘরে পরের ঘরে ঘরে। কথা কন না কেন, কথা কন না কেন? কয় বাবা ও কি করে করুক গা, আমার দেখার নাই, আল্লাহ আল্লাহ করমু, কদিন পরে তো মরমু, আল্লাহর জান্নাতে গিয়া চলমু। না না না, আপনি মনে করবেন না যে বেটাটারে আপনি বেটা বানাইতে পারেন নাই। এই বেটাটারে আপনি আর আমি যখন পাঁঠা বানাই ফেলছি, আল্লাহর কসম নসিবে মাওলার জান্নাত জুড়বে না। যত বড়ই হাজি হয়, যত বড়ই গাজী হয়, যত বড় মুফতি হয়, যত বড় মুহতামিম হয়, যত বড় মুহাদ্দিস হয়, যত বড় আল্লামা মুদ্দাহার হয়, যত বড় পীর হয়, শেখ হয়, কাম হবে না যদি আমার পরিবার পরিজনদেরকে আল্লাহর পথে চালাইতে না পারি, জাহান্নামের পথ থেকে বাঁচাইতে না পারি। আমি বাঁচতে পারবো? আল্লাহর শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেওপাড়া, সিংপাড়া, ছোট তেতুলিয়া 3 গ্রাম মিলে এখানে একটা কোরআনী কারখানা করেছেন। এটা আপনাদের জন্য বহুত বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। এখানে বিসমিল্লাহ পড়লেও হাদিসে আসে এর দ্বারা আল্লাহ মাফ করে দেয়। আরেকটু জোরে বলেন। কি বলবো, দুঃখের কথা বলতে গেলে মনে লাগে প্রচন্ড ব্যথা। কারণ আজকে আমার দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে এমন নর্দমা কীট বানানোর শিক্ষা ব্যবস্থা ঢুকতেছে যেটা আপনি আমি কল্পনাও করতে পারি না। কথা বলেন, কথা বলেন। যে শিক্ষাকে মনে করতেছি বড় সাপ, ওটা আমাদের চরিত্র, আমাদের ঈমানকে করে দিচ্ছে বরবাদ। এখন তো শিখানো হচ্ছে বিবর্তনবাদ। আমরা মানুষ না, বানর থেকে আসছি। আরো ধীরে বলেন। এখনো তো আমাদের পাঠ্যপুস্তক নিয়ে হইচই চলতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যেই শিক্ষা আমার সন্তানকে ক্লাস 6, 7, 8, 7, 6 এই 3টা ক্লাস আমাদের সন্তানদের জন্য বড় রিস্ক। কথা বলেন না কেন? এটা হলো উঠতি বয়স। কিশোরেরা যৌবনে পদার্পণ করবে, 6 থেকে 7-এ যাবে। 6-এর পাঠ্যসূচিতে এমন কিছু চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা ঢুকায় দেওয়া হচ্ছে। আরে ছোট ছোট বাচ্চা যারা কিশোরীরা সবে মাত্র যৌবন প্রাপ্ত হবে, এদের চরিত্র নিয়ে নৃশংসতার আচরণ করা হচ্ছে। এরপরে 7-এর বয়ে ঢুকানো হচ্ছে, এসো বন্ধু হই। এসো কি হই? আরো ধীরে বলেন, কি হই? বন্ধু হই। এরপরে সব কিছু বন্ধ হই, তারপরে শুরু হবে হইচই। আমার ছেলে নাই, কয় মুখের মেয়েও নাই। কথা কন না কেন, কথা কন না কেন? এ মুসলমান, ভালো করে শেষ কথাটা শুনে যান। নামাজ পড়তে না পারলেও আমাদের কলিজায় আছে এক আল্লাহর ঈমান। কথা বলেন, কথা বলেন। আমি একটা
একটা কথা বলে আমার কথা শেষ করে দেই। আমি সিনেমা দেখি, আমি নাটক দেখি, আমি টিভি দেখি, কিন্তু আমার মসজিদের ইমাম সাহেব টিভি দেখুক, এটা আমি সহ্য করব? আরো ধীরে বলেন, করব? আমি নামাজ না পড়লে কি হবে? ইমাম সাহেব নামাজ পড়ায়, ইমাম সাহেব কেন টিভি দেখবে? এই ইমামের ইমামতি চলবে না। কথা কয় না রে, কথা কয় না। হ্যাঁ, আমি ধর্মের জ্ঞান আমার নাই, ধর্মীয় জ্ঞান আমি অর্জন করতে পারি নাই। খোদার কসম, একজন ইমানদার তার সন্তানকে অধার্মিক বানাবে, এটাও সে বরদাস্ত করবে না। আপনাদের পায়ে হাত দিয়ে বলে যায়, দেওপাড়া, সিংপাড়া, ছোট তেতুলিয়ার মা বোন যারা পর্দার অন্তরালে কথা শুনছেন, ও মা, ভালো করে শোন। আপনার বাচ্চারা আপনার দেহের খুন, এদের দ্বারা ক্ষতি যেন না হয়, হোক আপনাদের গুণ। আপনার সন্তানটাকে দ্বীনের শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, ইসলামের শিক্ষা দেন। এরপরে দুনিয়ার শিক্ষা না দিলেও আপনার সন্তান চলতে পারবে। কথা বলেন, পারবে কি পারবে না? রিজিকের মালিক কে? সবাই জবান খুলে বলেন, রিজিকের মালিক কে? বিশ্বাস হয় না? কিসের বিশ্বাস? মগা সামনে বসছে, দুই ঠ্যাং আলোক করে বসছে। আমাদের ইয়াকিন নাই, নিগুড় বিশ্বাস নাই যে আল্লাহ আমাদের পালে। অথচ আপনি দেখেন একটা কুকুর যার ব্যাংক আছে, আছে ব্যালেন্স আছে, জমা জমি আছে, বাড়ি ঘর আছে, কথা কয় না, আছে? আপনার বাড়ির কর্নারের গাছের মধ্যে যে টিয়া পাখি, ময়না পাখি, ঘুঘু পাখি, কাকাতুয়া, পেঁচা ঘর বানায় রইছে, বাসার মধ্যে তার দুইটা বাচ্চা ক্যাঁ 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 করে শব্দ করে, সকালবেলাও বাসা থেকে দৌড় দেয়। আপনার ব্যাংক থেকে 50 টাকা উঠাইয়া এরপরে বাজার থেকে খাবার এনে বাচ্চাকে খাওয়ায়। তাহলে ওই দিকে তাকান, একটা কুকুরের কোনো ব্যালেন্স নাই, একটা শুকুরের কোনো ব্যালেন্স নাই, একটা গরুর কোনো ব্যালেন্স নাই, ওর কোনো চিন্তা নাই। কারণ ওর ইয়াকিন, আমারে সৃষ্টি করছেন যিনি, আমারে খাওয়াবেন তিনি। আর আমরা কপাল পোড়ারা কি করি জানেন? হালাল চিনি না, হারাম চিনি না, জায়েজ চিনি না, না জায়েজ চিনি না, খালি কই যদি কইরা না থুয়ে যায় তো বেটা খাবে কি? কথা কয় না, কথা কয় না। দুনিয়ার গু গোবর যা আছে সব জড়াইয়া নেই। এই মুসলমান, এই মুসলমানের সন্তান, একটা পেট চালানোর জন্য কয় কোটি টাকার দরকার হে তোমার? তুমি যে হালাল হারাম বাজ বিচার না কইরা যা পাও তাই খাও। আল্লাহ হেফাজত করুক। আর একটু জোরে বলেন আমিন। একটু শক্ত কথা বলে ফেললাম, মন খারাপ করলেন? কইরেন না। যদি জীবনে কোনোদিন দাওয়াত আর নাও দেন আমার আপত্তি নাই, তবে আসছি যখন একটু সাইজ করে থুয়েই যাই। যা থাকে কপালে আমার খুঁজে পাবেন না কাল সকালে। শেষ। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতক্ষণ পর্যন্ত তোমাদের দেহের ভিতরে জান থাকবে, প্রাণ থাকবে, এই দেহের ভিতরে জান থাকা অবস্থায় বান্দা ইবাদত করবে কার? গোলামি করবে কার? ওই যে তাকায় দেখেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, নবীর জলিল ও কদর একজন সাহাবী, যোদ্ধা, পাহলওয়ান, পয়গম্বরের কাছে গিয়া ডাক দিয়া বলেন, গো সরকার, আপনার পারমিশনের বড় দরকার। নবীজি মুস্কি হেসে ডাক দিয়া বললেন, এ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, কি হইছে? কয়, নবীজি আমার প্রশ্নটা বড় সোজা, আমি সারা বছর রাখতে চাই রোজা। সুবহানাল্লাহ, আগামী বছর। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই সামনে রোজা আসতেছে, যুবকদের শরীর হবে ল্যাস ফ্যাস, রাস্তা দিয়ে হাঁটবে আর কবে হুজুর শরীর শেষ, রোজা রাখিনি হুজুর, গ্যাস, হুজুর গ্যাস। কথা কয় না কেন? এই শোনেন, প্রত্যেকটা ইবাদতের
বেনিফিট আল্লাহ নির্ধারণ করছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন নামাজ, পয়গম্বর বলেন আসসালাতু মিফতাহুল, কথা কয় না, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কিন্তু রোজা এমন একটা ইবাদত যে ইবাদত লোক দেখানো যায় না। অন্যান্য ইবাদতে থাকে নানান রকমের বাহানা। নামাজ পড়তেছি মসজিদে, চেয়ারম্যান সাহেব আসছে, দিলের ভিতরে আমি নামাজ পড়তেছি, দেখুক আমি নামাজি, ঢোকে নিয়ে এক কথা বলেন, ঢোকে কিনা? দান করতেছি, লোকেরা দেখুক আমি দান করতেছি। যাকাত দিতেছি, লোকেরা দেখুক আমি যাকাত দিতেছি। হজ করলাম, লম্বা জামা গায়ে দিয়া, মাথায় আবা কুবা লাগায়া রাস্তা দিয়ে হাঁটি, দিলের ভিতরে অহংকার ঢুকছে ফাটাফাটি, আমি হাঁটি, লোকে দেখুক আমি হাজি, কথা কয় না? কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা দেখানো সম্ভব, কথা বলেন সম্ভব? হ্যাঁ, যে গুজে 9টার সময় খাইয়া মুখ ভালো করে মুছে মাসে, রোদ উঠছে তো প্রচন্ড, এসে হুজুর খুঁজে, হুজুর আজকে রোজাটা থাকা যাবেই কিনা? রোজা এমন একটা ইবাদত যেটা দেখানো যায় না। ইবাদতটা এমন ইবাদত, সামনে খানা, পৃথিবীর কেউ করে না মানা, এরপরেও তার দিলের ভিতরে কার ভয়? আরো ধীরে বলেন, কার ভয়? আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, কয় রোজাটা আমার জন্য, নামাজ বান্দা তোর জন্য, হজ তোর জন্য, যাকাত তোর জন্য, কোরবানি তোর জন্য, সাদাকা তোর জন্য, নেক আমল তোর জন্য, কিন্তু রোজাটা আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলে। তো তুই যখন আমার জন্য তুই রোজা রাখলি, আস-সাওমু লি, রোজা যখন আমার জন্য রাখলি, তো আমি আল্লাহ বললাম ওয়া আনা আজজি বিহি, রোজার বিনিময়ে আমি আল্লাহ বান্দা তোর হয়ে গেলাম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস এসে বলেন, নবীজি 1 মাস রোজা রেখে আমার মজা হয় না। সুবহানাল্লাহ বলেন। তো কি করবা? কোন নবীজি আপনি অনুমতি দেন সারা বছর। সুবহানাল্লাহ বলবেন। আপনাদের নিয়াও তো দেখি এক জ্বালা, এই 2 ঠোঁটে আর কতদিন লাগায় রাখবেন তালা? নাকি গড্ডালিকার স্রোতে ভাসতে ভাসতে সব হয়ে গেছে সোয়াবিন আলা? আল্লাহর কুদরতের কথা শুনলে অন্তত একটা শব্দের সঙ্গে দেবেন পাল্লা, হৃদয়ের গভীর থেকে তার পবিত্রতার ঘোষণা করবেন। কি বলবেন বলেন তো? জোরে বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের গভীর থেকে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুস্কি হেসে উঠলেন, ডাক দিয়া বললেন, হে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, জওয়ানির রক্ত বড় গরম, রোজা সারা বছর রাখতে চাস? আমি নবী বলছি তোর শরীরও একদিন হয়ে যাবে নরম। আমি নবী অনুমতি দিলে তুই পারবি না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস ডাক দিয়া বলেন, না নবী, না 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 না, আপনি অনুমতি দেন। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ঠিক আছে তাহলে এক কাজ কর, 1 মাস রোজা রাখবি, প্রতি মাসে আইয়ামে বেজের 2টা করে রোজা রাখবি। সাহাবী বলেন, হবে না। সুবহানাল্লাহ বলেন, না হবে না। তো কি হবে? আল্লাহ নবী বলেন, তাহলে এক কাজ কর, সওমে দাউদি রাখ, একদিন রোজা রাখবি, একদিন রাখবি না, একদিন রাখবি, একদিন রাখবি না, একদিন রাখবি, একদিন রাখবি না, একদিন রাখবি, একদিন রাখবি না, এইভাবে সারা বছর চালিয়ে দে। তো আমার তাও চলবে না। আল্লাহ নবী শেষ পর্যন্ত ডাক দিয়ে বললেন, ঠিক আছে এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, সারা বছর হারাম দিনগুলো বাদ দিয়া সারা বছর রোজা রাখার অনুমতি আমি নবী তোমারে দিয়া দিলাম। এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আসের বয়স যখন 79 বছর। কত বছর? 79 বছর, মানে তো তাগড়া জোয়ান। যুবক না বুড়া? কথা কয় না, যুবক না বুড়া? বুড়া তো, 79 বছর বয়স। রোজা সারা বছর তিনি রাখেন। এই 79 বছর বয়সে অসুস্থ হয়ে পড়ছে। ডাক্তার, কবিরাজ, চিকিৎসক এসে ওনার নার্ভ পরীক্ষা করে দেখেন নার্ভ দুর্বল। ডাক্তারেরা এসে পরামর্শ দেয়, উনি যদি কয়েকটা দিন রোজা না রাখে তো শরীরের সবলতা ফিরে আসবে, ইচ্ছা করলে আবার রোজা রাখতে পারবে। কে বলবে? সাহস পায় না,
তো এক কবিরাজ ডাক দিয়া বলেন, জনাব আপনার শরীরটা দুর্বল হয়ে গেছে, আপনি সারা বছর রোজা রাখেন, সারা বছর রোজা রাখার কারণে আপনার শরীর দুর্বল হয়ে গেছে, আপনি যদি এক সপ্তাহ খানেক রোজা রাখা বন্ধ করে দেন শরীরের মধ্যে সবলতা ফিরে আসবে, আবার আপনি রোজা রাখতে পারবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি ছাইড়া দিয়া কান্দে আর ডাক দিয়া বলে, ও কবিরাজ, আমি যেখানে নবীর কাছ থেকে পারমিশন নিয়ে নিছি সারা বছর সারা জীবন আমি রোজা রাখবো, আর তুমি আমারে রোজা রাখতে বারণ করো, আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রোজা রাখতে রাখতে মইরা যাব, ইবাদত ছাড়ব না। ৭৯ বছর বয়সে রোজা রাখা অবস্থায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করুন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তুমি তোমার কুদরতের নজরে তাকায় দেখো, তোমার নবীর আনিত দিন দুনিয়ায় জিন্দা রাখার জন্য দাও পাড়া সিংপাড়া ছোট তেতুলিয়ার মানুষেরা মিলে এখানে কোরআনী কারখানাটা কায়েম করছে। আমি জানি এলাকার মানুষগুলো হাজার হাজার টাকা এই কোরআনী কারখানায় দান করলো। আমি একজন মানুষ চাইছিলাম যে ইসলামের 5টি স্তম্ভ বুনিয়াদের উপরে 5,000 টাকা তোমার নবীর ঘরে দান করবে। আমার ভাই ফরিদুল ইসলাম 5,000 টাকা দান করলো। আল্লাহ জানি না কোন আপনজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই কবর জগৎ থেকে মা আর বাবাই নীরব ভাষায় কান্দিয়া আর ডেকে ডেকে বলতে থাকে, তু তাওয়াঙ্গার গস্তাই আজমালে মা হি জমা গাফিল শুদি আজহালে মা। কবর থেকে মায়ের ডাক দিয়া বলতে থাকে, বেটা রে, যেই বাড়িতে তুই তোর বিবিরে নিয়ে আরাম করে ঘুমাস, আমি তোর মা তোর বাপের সঙ্গে কত ঝগড়া করে বাড়িটা বানাইছিলাম। কবর জগৎ থেকে বাবাই নীরব ভাষায় কাঁদে আর ডেকে ডেকে বলে, বেটা রে, যে জমিনে আমের বাগান করে ঘরে ফসল উঠাস, জানিস আমি তোর বাপ খায়া না খায়া ঋণ কর্জ করে জমিনটা কিনছিলাম। আজ আমি তোর বাপ আমাদের কবরে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলে রে বেটা। তুই কি পারিস না আমাদের রেখে আসা সম্পদ থেকে আমাদের নামে তোর সাধ্য অনুযায়ী কিছু দিয়া আমাদের কবরের জ্বলন্ত আগুনটা নিভাই দিতে? আল্লাহ, এই মজলিসে কি এমন কোন দরদি সন্তান নাই যার এই মুহূর্তে মৃত মা বাবার কথা মনে পড়ে গেছে? মোনাজাত শেষ হওয়ার সাথে সাথে ওই মৃত মা বাবার রুহের মাগফিরাতে সাধ্য অনুযায়ী নবীর ঘরে দান করার তৌফিক দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন।